নমস্কার, গুড আফটারনুন স্টুডেন্টস। তো দেখো, আজকে তোমাদের ক্লাসের টপিক কি রয়েছে? আজকে তোমাদের ক্লাসের টপিক রয়েছে অভিপ্রেত ও অনভিপ্রেত ঘটনা, ডিজায়ার্ড অ্যান্ড আনডিজায়ার্ড ইভেন্ট। ঠিক আছে। আহ, হয়তো ইংলিশটা শুনে তোমরা কিছুটা বুঝতে পারছো, বাংলাটাতে একটু কঠিন। যে অভিপ্রেত অনভিপ্রেত মানে কি সেটা তোমাদেরকে আমি বোঝাবো, এবং এই বিষয়ে কিছু উদাহরণ দেবো, পার্থক্য, এগুলো আমরা বুঝবো আজ এই ক্লাসে। তাছাড়া যদি কোনো রকম কিছু বুঝতে অসুবিধা হয়, কোনো রকম কিছু ডাউট থাকে, অবশ্যই সেটা জিজ্ঞাসা করবে। এখন আমরা কি করব? এখন আমরা একটা কি বলে ওটা, উক্তি উক্তি পড়বো একটা। ঠিক আছে, দেখি উক্তিটি কি রয়েছে। দেখো, খুব ছোট একটা উক্তি। উক্তিটি হচ্ছে, যত মত তত পথ। রামকৃষ্ণ পরমহংসের এটা বাণী, একটা মহৎ বাণী। তো আজকে এই উক্তিটি এই কারণেই তোমাদের এখানে দিয়েছি, কারণ ওনার আজকে জন্মদিন। ঠিক আছে, জন্ম জয়ন্তী বলতে পারো। তো এই যে যত মত তত পথ, এই ছোট এই কথাটার পিছনে কিন্তু অনেক বড় একটা মানে লুকিয়ে আছে। ঠিক আছে, যেখানে প্রত্যেকটা ধর্মকে সম্মান করার কথা বলা হয়েছে। ঠিক আছে, সবাইকে, প্রত্যেকটা মানুষকে সম্মান করার কথা বলা হয়েছে। তোমরা হয়তো ভাববে মত আর পথের সাথে সম্মান করার কি সম্পর্ক, কিন্তু যত মত তত পথ মানে কি সেটা আমি ব্যাখ্যা করে তোমাদেরকে বলছি, শোনো। যত মত তত পথ মানে হলো, সব মানুষের ভাবনা একরকম না, আর সবার ভালো হবার পথও একরকম নয়। ধরো, তোমাদের ক্লাসে কেউ গান গাইতে ভালোবাসে, কেউ আঁকতে, কেউ আবার খেলতে। সবাই আলাদা, কিন্তু সবাই নিজের নিজের পথ ভালো কিছু করতে চায়। সবাই নিজের নিজের পথে ভালো কিছু করতে চায়। কেউ গান গাইতে ভালোবাসে, কেউ আঁকতে ভালোবাসে, কেউ আবার খেলা করতে ভালোবাসে, কেউ পড়াশোনা করতে ভালোবাসে। বিভিন্ন রকম, সবাই বিভিন্ন রকম হতে পারে, কিন্তু সবাই তার নিজের যেটা ভালোবাসে সেটাতে ভালো কিছু করতে চায়। এটা ইংরেজিতে কি বলছে? As many faiths so many paths means that not everyone thinks the same way, and everyone can have a different way of becoming good and reaching God. For example, in your class, someone loves to sing, someone loves to draw, someone loves to play sports. Everyone is different, but each person can succeed in their own. এখানে ওটাই বলছে যে যত মত তত পথ বলতে এখানে বোঝানো হয়েছে, কেউ মন্দিরে গিয়ে প্রার্থনা করে, কেউ মসজিদে নামাজ পড়ে, কেউ গির্জায় যায়, আবার কেউ ঘরে বসেই মন থেকে ঈশ্বরকে ডাকে। পথ আলাদা হলেও লক্ষ্য একটাই, ভালো মানুষ হওয়া এবং ঈশ্বরকে ভালোবাসা। ঠিক আছে, তাহলে এখানে বলছে কেউ মন্দিরে গিয়ে প্রার্থনা করে, কেউ মসজিদে গিয়ে নামাজ পড়ে, কেউ গির্জায় যায়, কেউ আবার কোনো জায়গাতে না গিয়ে ঘরে বসেই ঈশ্বরকে ডাকে। তো প্রত্যেকজনের কিন্তু পথ আলাদা আলাদা, কিন্তু উদ্দেশ্য বা লক্ষ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে ভালো মানুষ হওয়া এবং ঈশ্বরকে ভালোবাসা। বলছে, সাম পিপল প্রে ইন এ টেম্পল, সাম অফার্স প্রেয়ার্স ইন এ মস্ক, সাম গো টু এ চার্চ, some pray quietly at home. The paths are different, but the goal is the same, to become a good person and love God. তাহলে আমরা এখান থেকে কি শিখতে পারলাম? আমরা কি শিখবো? অন্যের মতকে সম্মান করতে হবে। যে আমি যেটা করি ওটাই ঠিক, বাকি যারা করে সেটা ভুল, ঠিক নয়, সেটা কিন্তু একদমই নয়। তা অন্যের মতকে সম্মান করতে হবে, সবাইকে ভালোবাসতে হবে, ভাবতে হবে আমার পথ আলাদা হতে পারে, কিন্তু অন্যের পথও ঠিক হতে পারে। এমন নয় আমি যে পথে চলি সেই পথটা আহ ঠিক, বাকি সব পথগুলো ভুল, এটা কিন্তু নয়। আমার পথ আলাদা হতে পারে, কিন্তু অন্যের পথও কিন্তু ভুল নয়, অবশ্যই ঠিক। তাই মনে রাখবে, সবাই আলাদা, কিন্তু সবাই সমান গুরুত্বপূর্ণ। এটাই বলছে এখানে, যে হোয়াট ডু ইউ লার্ন, we should respect other people's opinions,
We should love and accept everyone. We should understand that my way may be different, but others' ways can also be right. Remember, everyone is different and everyone is important. তাহলে আশা করছি তোমরা উক্তিটি ভালো করে বুঝতে পেরেছো। কোনো রকম কিছু সমস্যা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে। এরপর আমরা কিসে চলে যাব? চলে যাব আমাদের মেন যে টপিক সেখানে। টপিক হচ্ছে অভিপ্রেত ও অনভিপ্রেত ঘটনা, ডিজায়ার্ড অ্যান্ড আনডিজায়ার্ড ইভেন্টস। ঠিক আছে, দেখি কি রয়েছে পরের পেজে তোমাদের জন্য। প্রথমেই জানবো অভিপ্রেত ঘটনা, ডিজায়ার্ড ইভেন্ট। তোমরা বলো অভিপ্রেত ঘটনা বা ডিজায়ার্ড ইভেন্ট মানে কি? বলো তো দেখি। তো আমি বলছি শোনো, অভিপ্রেতের সংজ্ঞা এখানে দেওয়া আছে। যে ঘটনা আমরা চাই বা আশা করি ঘটুক সেটাকে বলছে অভিপ্রেত ঘটনা। an event that we want or expect to happen। উদাহরণ, পরীক্ষায় ভালো নম্বর পাওয়া, এটা আমরা সবাই চাই। স্কোরিং গুড মার্কস ইন অ্যান এক্সাম ওকে। তাহলে অভিপ্রেত ঘটনা কি না? অভিপ্রেত ঘটনা মানে হচ্ছে যে ঘটনা আমরা চাই বা আশা করি ঘটুক, এবং যেটা ঘটলে বলা যেতে পারে সবার মঙ্গল হবে, সবার ভালো হবে, সবার পক্ষে সুইটেবল, সেরকম, তাই না? সেই সব ঘটনায় না সবাই চাইবে যে ঘটুক। একদমই তাই। তাই যে ঘটনা আমরা চাই বা আশা করি ঘটুক সেটাকে বলছে অভিপ্রেত ঘটনা বা ডিজায়ার্ড ইভেন্ট। অ্যান ইভেন্ট দ্যাট উই ওয়ান্ট অর এক্সপেক্ট টু হ্যাপেন। উদাহরণ, পরীক্ষায় ভালো নম্বর পাওয়া, স্কোরিং গুড মার্কস ইন অ্যান এক্সাম। নেক্সট দেখে নি কি রয়েছে। অনভিপ্রেত ঘটনা, আনডিজায়ার্ড ইভেন্ট মানে কি? বলো, অনভিপ্রেত ঘটনা আনডিজায়ার্ড ইভেন্ট মানে মানে বলছে যে ঘটনা আমরা চাই না বা আশা করি না ঘটুক, যে ঘটনা আমরা চাই না বা আশা করি না সেরকম জিনিস যদি ঘটে সেটাকে বলছে অনভিপ্রেত ঘটনা, আনডিজায়ার্ড ইভেন্ট। ডেফিনেশন ইংরেজিতে কি বলছে? অ্যান ইভেন্ট দ্যাট উই ডু নট ওয়ান্ট অর ডু নট এক্সপেক্ট। উদাহরণ, পরীক্ষায় ফেল করা। এক্সাম্পল, ফেলিং ইন অ্যান এক্সাম। আমি পরীক্ষা দিলাম, ভাবলাম যে পাস করে যাব ভালোভাবে, হঠাৎ করে দেখছি সেটা আমার ভুল হোক বা যিনি খাতা দেখেছেন তার ভুলে হোক বা কোনো রকম কিছু সমস্যার জন্য হোক, হঠাৎ করে দেখছি আমার ব্যাক চলে এসেছে, আমি ফেল করে গেছি পরীক্ষাতে। সেটা হচ্ছে অনভিপ্রেত ঘটনা। তাহলে এখানে তোমরা আশা করছি বুঝতে পারলে অনভিপ্রেত ঘটনা কি এবং এর আগে অভিপ্রেত ঘটনা কি, ডিজায়ার ইভেন্ট, আনডিজায়ার ইভেন্ট। এবার তোমাদেরকে বলতে হবে একটা করে কি দুটো করে তোমাদের বলতে হবে উদাহরণ অভিপ্রেত ঘটনার আর অনভিপ্রেত ঘটনার। বলো দেখি, সময় দিচ্ছি। বলো একটা, বেশ দুটো করে অভিপ্রেত ঘটনার উদাহরণ বলো, যার সাহায্যে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পেরেছো। না পারলে বা না বুঝতে পারলে অবশ্যই তো আমি বলবোই। তো প্রথমে তোমরা এটা বলো যে অভিপ্রেত ঘটনা মানে আশা করছি বুঝে গেছো, যে ঘটনা আমরা চাই বা আশা করি ঘটুক সেটাই। তো তার একটা উদাহরণ বলো। বলো তো কি হবে?
দেখ, আমি বলছি, 1 নম্বর তো এখানে দেওয়াই আছে, পরীক্ষায় ভালো নম্বর পাওয়া। সেটা কি? সেটা হচ্ছে অভিপ্রেত ঘটনা। আরো বলছি, বৃষ্টি হলে কৃষকের ফসল ভালো হওয়া। সবাই চায় যখন চাষ করবে কৃষকরা তখন বৃষ্টি হোক, সেটা কিন্তু অভিপ্রেত ঘটনা, ডিজায়ার ইভেন্ট। আবার খেলায় নিজের দল জয়ী হওয়া। ধরো এখন ইন্ডিয়া খেলা চলছে, সেখানে আমরা কি চাইবো? আমরা ভারতবাসী হয়ে সবাই চাইবো ইন্ডিয়া জিতুক, ভারত জিতুক। এটা হচ্ছে অভিপ্রেত ঘটনা। ঠিক আছে? এসব ঘটনাকে আমরা চাই, তাই এগুলো অভিপ্রেত ঘটনা। এরপর অনভিপ্রেত ঘটনাগুলো দেখি একটু। একটা তো দেওয়া আছে, পরীক্ষায় কম নম্বর পাওয়া বা পরীক্ষায় ফেল করা, সেটা হচ্ছে কিন্তু অনভিপ্রেত ঘটনা। 2 নম্বর হচ্ছে ঝড়ে ফসল নষ্ট হওয়া। ঠিক আছে? ঝড়ে ফসল নষ্ট হওয়া, সেটা হচ্ছে অনভিপ্রেত ঘটনা, কেউই চায় না। 3 নম্বর হচ্ছে খেলায় নিজের দল হেরে যাওয়া। খেলায় নিজের দল হেরে যাওয়া, সেটা অবশ্যই কেউ চায় না, তো সেটা কিন্তু অনভিপ্রেত ঘটনা। এসব ঘটনা আমরা চাই না, তাই এগুলো অনভিপ্রেত ঘটনা। নেক্সট দেখি কি রয়েছে, পার্থক্য, ডিফারেন্সেস। দুটোর মধ্যে পার্থক্য কি? 1 নম্বর পার্থক্য বলে দিয়েছে, কাঙ্ক্ষিত ফলাফল, ওয়ান্টেড রেজাল্ট, যেটা আমরা চাই সেটা হচ্ছে অভিপ্রেত ঘটনা। আর অনভিপ্রেত ঘটনা মানে হচ্ছে অকাঙ্ক্ষিত ফলাফল, আনওয়ান্টেড রেজাল্ট। তো সেটা হচ্ছে অনভিপ্রেত ঘটনা। আরো আছে, যেমন আমাদের মনোভাব। অভিপ্রেত ঘটনার ক্ষেত্রে কি আমাদের মনোভাব চায় যেটা হোক, কিন্তু অনভিপ্রেত ঘটনার ক্ষেত্রে আমাদের মনোভাব চায় না, মানে আমাদের মন চায় না যেটা ঘটুক, সেটা হচ্ছে অনভিপ্রেত ঘটনা। উদাহরণ তো দিয়েই দিয়েছি, যে পরীক্ষায় পাস করা সেটা হচ্ছে অভিপ্রেত ঘটনা, আর পরীক্ষায় ফেল করা সেটা হচ্ছে অনভিপ্রেত ঘটনা। ঠিক আছে? তাহলে আশা করছি বুঝতে পারলে। নেক্সট কি রয়েছে দেখি, গুরুত্ব, ইম্পর্টেন্স। না, অভিপ্রেত ঘটনা আমাদের আনন্দ দেয়, ডিজায়ার্ড ইভেন্টস গিভস আস হ্যাপিনেস। আর অনভিপ্রেত ঘটনা আমাদের শিক্ষা দেয়, আনডিজায়ার্ড ইভেন্টস টিচ আস লেসন্স। যে অনভিপ্রেত ঘটনা থেকে আমরা কিন্তু শিক্ষা নিতে পারি, এমন নয় ওটাকে নেগেটিভ ভাবে দেখবো। আমরা ওখান থেকে কিন্তু শিক্ষা নিতে পারি যে বেশ, যেটা হয়ে গেছে হয়ে গেছে। সরি। তো সেটা থেকে আমরা শিক্ষা নিয়ে এগিয়ে যাব, সেটাই বলছে। দৈনন্দিন জীবনে গুরুত্ব কি? বলছে আমাদের জীবনে 2 ধরনের ঘটনায় ঘটে, অভিপ্রেত ঘটনা আমাদের আনন্দ দেয়, আর অনভিপ্রেত ঘটনা আমাদের শিক্ষা দেয়। অনভিপ্রেত ঘটনা থেকেও আমরা অভিজ্ঞতা অর্জন করতে পারি। এটাই হচ্ছে দৈনন্দিন জীবনের গুরুত্ব, ইম্পর্টেন্স। তাহলে আশা করছি তোমরা, খুব ছোট টপিক, শুধুমাত্র এখানে তোমাদেরকে মেনলি যেটা বুঝতে হবে সেটা হচ্ছে অভিপ্রেত ঘটনা কি আর অনভিপ্রেত ঘটনা কি। একটা করে দুটো করে উদাহরণ মনে রাখতে হবে, 3-4টে করে উদাহরণ আমি তোমাদেরকে বলে দিয়েছি, শুধু ব্যাস এতটুকুই কাজ। আশা করছি হয়ে গেছে, বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাব কিসে, হচ্ছে এমসিকিউ তে। এমসিকিউ, দেখো, আগের দিন ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম আমাদের চারপাশের ঘটনাসমূহ থেকে যে একটা টপিক আছে, পর্যাবৃত্ত ও অপর্যাবৃত্ত ঘটনা।
তো সেই টপিকটা তোমাদের কতটা কি মনে আছে বা তোমরা বাড়ি গিয়ে কতটা কি পড়েছো, সেটা জানার জন্য আমি আগের দিনের ওই টপিকটা থেকে কিন্তু তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করব। ঠিক আছে, এক একটা করে প্রশ্ন আমি জিজ্ঞাসা করব, তোমাদেরকে প্রথমে খাতায় লিখে রাখতে হবে বা উত্তরটা মনে রাখতে হবে। দ্বিতীয়বারে যখন আমি প্রশ্নটা জিজ্ঞাসা করব ঘুরিয়ে, তখন উত্তরগুলো তোমাদেরকে কিন্তু বলতে হবে। প্রথমবার আমি শুধুমাত্র দেখাবো। তো শুরু করি, তাহলে স্টার্ট এক্সাম করি। 1 মিনিট, 1 মিনিট। দেখো, চলে এসছে আমাদের প্রশ্ন। ঠিক আছে, তো এখান থেকে আমাদেরকে এবার এক একটা করে প্রশ্ন আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, প্রথমে আমি তোমাদেরকে দেখাবো, তারপরে কি করব, তারপরে উত্তরগুলো বলবো। ঠিক আছে, প্রথমে পরপর 10টা আমি তোমাদেরকে প্রশ্ন দেখাবো, মানে বলবো। তোমরা শুনবে এবং উত্তরগুলো মনে রাখবে বা খাতায় নোট করতে পারো, যাতে শেষে বলতে পারো। প্রথমেরটা বলছে, নিচের কোনটি পর্যাবৃত্ত ঘটনা? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পিরিয়ডিক ইভেন্ট? অপশন এ ভূমিকম্প, আর্থকোয়েক। অপশন বি দিন রাত হওয়া। অপশন সি দুর্ঘটনা। অপশন ডি ঝড়। আবার বলছি শোনো, নিচের কোনটি পর্যাবৃত্ত ঘটনা? ভূমিকম্প, দিনরাত হওয়া, দুর্ঘটনা, ঝড়। হয়ে গেছে আশা করছি। নেক্সট দেখো, 2 নাম্বার, দুর্ঘটনা হলো ড্যাশ পর্যাবৃত্ত ঘটনা, অপর্যাবৃত্ত ঘটনা, নিয়মিত ঘটনা, না ঋতু পরিবর্তন? বলো তো, মানে আগে লিখে রাখো তোমরা, এখন আমি যখন আবার রিভাইজ করে জিজ্ঞাসা করব তখন তোমরা বলবে। দুর্ঘটনা হলো পর্যাবৃত্ত ঘটনা, অপর্যাবৃত্ত ঘটনা, নিয়মিত ঘটনা, ঋতু পরিবর্তন। দেখে নিশ্চয় আশা করছি। নেক্সট চলে যাই, কি রয়েছে দেখি। 3 নম্বর দেখো, পর্যাবৃত্ত ঘটনা কি? যে ঘটনা নিয়মিত সময়ান্তর ঘটে, যে ঘটনা একবারই ঘটে, যে ঘটনা কখনো ঘটে না, যে ঘটনা হঠাৎ ঘটে। বলো তো কোনটা হবে, লিখে রাখো। পর্যাবৃত্ত ঘটনা কি? যে ঘটনা নিয়মিত সময়ান্তর ঘটে, যে ঘটনা একবারই ঘটে, যে ঘটনা কখনো ঘটে না, যে ঘটনা হঠাৎ ঘটে।
হয়ে গেছে দেখা। নেক্সট দেখি কি রয়েছে। 4 নম্বর বলছে, জোয়ার ভাটা হলো ড্যাশ। অপর্যাবৃত্ত ঘটনা, পর্যাবৃত্ত ঘটনা, দুর্ঘটনা, নাকি ঝড়? সরি, জোয়ার ভাটা হলো ড্যাশ। অপর্যাবৃত্ত ঘটনা, পর্যাবৃত্ত ঘটনা, দুর্ঘটনা, নাকি ঝড়? হয়ে গেছে আশা করছি এটাও দেখা। নেক্সট চলে আসি। 5 নম্বর দেখো কি রয়েছে। কোন ঘটনাটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘটে না? ভালো করে পড়বে। কোন ঘটনাটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘটে না? 1 নম্বর দিন রাত, 2 নম্বর ঋতু পরিবর্তন, সি মানে 3 নম্বর ভূমিকম্প, আর ডি মানে হচ্ছে পৃথিবীর ঘূর্ণন। কোন ঘটনাটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘটে না? অপশন এ দিন রাত, অপশন বি ঋতু পরিবর্তন, অপশন সি ভূমিকম্প, অপশন ডি পৃথিবীর ঘূর্ণন। হ্যাঁ হয়ে গেছে এটা দেখা 5 নম্বরেরটা। নেক্সট আমরা চলে যাই দেখিনি কি রয়েছে। 6 নম্বরেরটাতে রয়েছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরা একটি ড্যাশ। অপশন এ অপর্যাবৃত্ত ঘটনা, অপশন বি পর্যাবৃত্ত ঘটনা, অপশন সি আকস্মিক ঘটনা, অপশন ডি দুর্ঘটনা। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরা একটি ড্যাশ। অপর্যাবৃত্ত ঘটনা, পর্যাবৃত্ত ঘটনা, আকস্মিক ঘটনা, দুর্ঘটনা। হয়ে গেছে আশা করছি দেখা। নেক্সট দেখি কি রয়েছে। 7 নম্বর দেখো রয়েছে, নিচের কোনটি অপর্যাবৃত্ত ঘটনা? অপশন এ ঋতু পরিবর্তন, অপশন বি ঘড়ির কাঁটার ঘোরা, অপশন সি বজ্রপাত, অপশন ডি সূর্যোদয়। নিচের কোনটি অপর্যাবৃত্ত ঘটনা? অপশন এ ঋতু পরিবর্তন, অপশন বি ঘড়ির কাঁটার ঘোরা, অপশন সি বজ্রপাত, অপশন ডি সূর্যোদয়। এটাও আশা করছি হয়ে গেছে দেখা। নেক্সট 8 নম্বর, অপর্যাবৃত্ত ঘটনা কি? অপশন এ যে ঘটনা নিয়মিত ঘটে, অপশন বি যে ঘটনা নির্দিষ্ট সময় অন্তর ঘটে না, অপশন সি যে ঘটনা প্রতিদিন ঘটে, অপশন ডি যে ঘটনা বছরে একবার ঘটে। অপর্যাবৃত্ত ঘটনা কি? অপশন এ যে ঘটনা নিয়মিত ঘটে, অপশন বি যে ঘটনা নির্দিষ্ট সময় অন্তর ঘটে না, অপশন সি যে ঘটনা প্রতিদিন ঘটে, অপশন ডি যে ঘটনা বছরে একবার ঘটে। হয়ে গেছে আশা করছি 8 নম্বরটা দেখা। 9 নম্বরটাতে চলে যায়। পর্যাবৃত্ত ঘটনার প্রধান বৈশিষ্ট্য কি? পর্যাবৃত্ত ঘটনার প্রধান বৈশিষ্ট্য কি? অপশন এ অনিয়মিত ভাবে ঘটে, অপশন বি হঠাৎ ঘটে, অপশন সি নিয়মিত পুনরাবৃত্তি হয়, অপশন ডি একবারই ঘটে। এটা আশা করছি হয়ে গেছে দেখা। নেক্সট 10 নম্বর, চাঁদের কলার পরিবর্তন ড্যাশ। অপশন এ অপর্যাবৃত্ত, অপশন বি পর্যাবৃত্ত, অপশন সি দুর্ঘটনা, অপশন ডি ঝড়। চাঁদের কলা পরিবর্তন ড্যাশ কি ঘটনা? অপর্যাবৃত্ত ঘটনা, নাকি পর্যাবৃত্ত ঘটনা, নাকি দুর্ঘটনা, নাকি ঝড়? হয়ে গেছে আশা করছি প্রত্যেকটাই। আমরা এবার চলে যাব
উত্তরগুলোর দিকে। অর্থাৎ এক একটা করে এবার আমি উত্তর তোমাদেরকে বলবো, তোমরা মিলিয়ে নেবে বা তোমরা বলবে আমার সাথে সাথে। তো প্রথম বলছে, নিচের কোনটি পর্যাবৃত্ত ঘটনা? ভূমিকম্প, দিন রাত হওয়া, দুর্ঘটনা, ঝড়। এটার উত্তর হচ্ছে অপশন বি, দিন রাত হওয়া। এটা পর্যাবৃত্ত, মানে বারবার হয়, পুনরাবৃত্তি হচ্ছে। নেক্সট, 2 নম্বর বলছে, দুর্ঘটনা হলো ড্যাশ? পর্যাবৃত্ত ঘটনা, অপর্যাবৃত্ত ঘটনা, নিয়মিত ঘটনা, ঋতু পরিবর্তন। এটার উত্তর হচ্ছে অপশন বি, অপর্যাবৃত্ত ঘটনা, নন পিরিয়ডিক ইভেন্ট। নেক্সট, 3 নম্বর বলছে, পর্যাবৃত্ত ঘটনা কি? যে ঘটনা নিয়মিত সময় অন্তর ঘটে, যে ঘটনা একবারই ঘটে, যে ঘটনা কখনো ঘটে না, যে ঘটনা হঠাৎ ঘটে। বলো, এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অপশন এ, যে ঘটনা নিয়মিত সময় অন্তর ঘটে তাকেই পর্যাবৃত্ত ঘটনা বলে। নেক্সট, 4 নম্বর, জোয়ার ভাটা হলো ড্যাশ? অপর্যাবৃত্ত ঘটনা, পর্যাবৃত্ত ঘটনা, দুর্ঘটনা, ঝড়। এটার উত্তর হলো অপশন বি, পর্যাবৃত্ত ঘটনা। নেক্সট, কোন ঘটনাটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘটে না? অপশন এ দিন রাত, অপশন বি ঋতু পরিবর্তন, অপশন সি ভূমিকম্প, অপশন ডি পৃথিবীর ঘূর্ণন। কোন ঘটনাটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘটে না? উত্তর হচ্ছে ভূমিকম্প। নেক্সট, 6 নম্বর, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরা একটি ড্যাশ? অপর্যাবৃত্ত ঘটনা, পর্যাবৃত্ত ঘটনা, আকস্মিক ঘটনা, দুর্ঘটনা। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরা একটি, অপশন বি, পর্যাবৃত্ত ঘটনা। নেক্সট, 7 নম্বর, নিচের কোনটি অপর্যাবৃত্ত ঘটনা? ঋতু পরিবর্তন, ঘড়ির কাঁটার ঘোরা, বজ্রপাত, সূর্যোদয়। কোনটা হবে এর উত্তর বলো তো? এটার হবে উত্তর অপশন সি, বজ্রপাত। নেক্সট, 8 নম্বর দেখি, অপর্যাবৃত্ত ঘটনা কি? যে ঘটনা নিয়মিত ঘটে, যে ঘটনা নির্দিষ্ট সময় অন্তর ঘটে না, যে ঘটনা প্রতিদিন ঘটে, যে ঘটনা বছরে একবার ঘটে। এটার উত্তর হবে অপশন বি, যে ঘটনা নির্দিষ্ট সময় অন্তর ঘটে না, an event that does not occur at regular intervals. নেক্সট, পর্যাবৃত্ত ঘটনার প্রধান বৈশিষ্ট্য কি? অনিয়মিতভাবে ঘটে, হঠাৎ ঘটে, নিয়মিত পুনরাবৃত্তি হয়, একবারই ঘটে। বলো, পর্যাবৃত্ত ঘটনা। এটার উত্তর হচ্ছে অপশন সি, নিয়মিত পুনরাবৃত্তি হয়। নেক্সট, 10 নম্বর, চাঁদের কলা পরিবর্তন, এটা কি? অপর্যাবৃত্ত, পর্যাবৃত্ত, দুর্ঘটনা, ঝড়। চাঁদের কলা পরিবর্তন, পূর্ণিমা, অমাবস্যা, এগুলো। এটা হচ্ছে অপশন বি, পর্যাবৃত্ত ঘটনা। এরপর আমরা কি করব? সাবমিট এক্সাম করব, দেখি কি উত্তর আসছে। দেখো, উত্তরগুলো আশা করছি তোমরা দেখতে পাবে। প্রত্যেকটা উত্তরই কিন্তু তোমরা ঠিক দিয়েছো, সবার পাশে একটা করে কারেক্ট লেখা আছে। তাহলে আশা করছি আমি তোমরা এমসিকিউ যে প্রশ্নগুলো আমি জিজ্ঞাসা করলাম সেগুলো উত্তর দিতে পেরেছো, যেগুলো পারোনি তোমরা বুঝতে পেরেছো, এবং ক্লাসটাও খুব ভালোভাবে বুঝতে পেরেছো। কোনোরকম কিছু সমস্যা থাকলে অবশ্যই
জিজ্ঞাসা করবে। তো আজকের ক্লাস এতটাই অবধি। থ্যাংক ইউ। জয় বিদ্যা শক্তি, জয় ভারত, জয় হিন্দ।